সংস্কৃত পাঠশালাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। আজকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে সংস্কৃত থার্ড সেমিস্টারের মাইনরের সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব। এর আগে তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের কোশ্চেন প্যাটার্ন নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, তোমাদের কোশ্চেন প্যাটার্ন কী হতে পারে সেটা একটু দেখে নাও। পারলে তোমরা স্ক্রিনশট করে রেখো। আর আমাদের অনলাইন ক্লাস শুরু করছি। তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও তাহলে নিচে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আচ্ছা, দেখে নাও, তোমাদের প্রথম ইউনিটে থাকছে হচ্ছে কাব্যালঙ্কার সূত্রভিত্তি। এই কাব্যালঙ্কার সূত্রভিত্তিতে কী থাকবে? একটা ব্রড কোশ্চেন থাকবে 10 নম্বর, 5টা শর্ট কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে 2 নম্বর করে, 5 দুগুণী 10, অর্থাৎ সেটা কিন্তু লিখতে হবে সংস্কৃত ভাষা এবং দেবনাগরী হরফে। আর ব্যাখ্যা থাকবে 2টো, সেটা থাকবে তোমার 5 নম্বর করে, 5 দুগুণী 10। এই হচ্ছে কাব্যালঙ্কার সূত্রভিত্তি থেকে থাকবে টোটাল 30 নম্বর। আর এরপরে আসছি হচ্ছে ইউনিট 2। ইউনিট 2তে কী থাকবে? ইউনিট 2তে থাকবে সাহিত্য দর্পণ। দেখো, সাহিত্য দর্পণে 2টো পরিচ্ছেদ আছে, একটা দশম পরিচ্ছেদ আর একটা ষষ্ঠ পরিচ্ছেদ। তোমাদের এক্সটার্নাল যেটা আসবে সেটা হচ্ছে দশম পরিচ্ছেদ। দশম পরিচ্ছেদে কী থাকছে? শর্ট নোট 2টো থাকবে, 5 দুগুণী 10। তার মধ্যে যে কোনো একটা তোমাদের সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফে লিখতে হবে। আর থাকবে 5টা শর্ট কোশ্চেন, 5 দুগুণী 10, এইখানে থাকবে 20। তাহলে সাহিত্য দর্পণে থাকছে 20 আর কাব্যালঙ্কার সূত্রভিত্তিতে থাকছে 30। টোটাল এই হচ্ছে তোমাদের 50 মার্কস। ঠিক আছে, আর কি থাকবে? আচ্ছা, আর যেটা থাকছে ইন্টারনালে তোমাদের থাকছে হচ্ছে সাহিত্য দর্পণের ষষ্ঠ পরিচ্ছেদ। ঠিক আছে, ওখান থেকে তোমাদের ইন্টারনাল আসবে। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো। আর এরপরে তোমাদের আমি এক এক করে এগুলো আলোচনাও করব। আর তোমরা যদি মনে করো যে অনলাইন ক্লাস করবে তাহলে নিচে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারো।